চাল আমদানি সহ সরকারের নানা উদ্যোগের পর অস্থির চালের বাজার। মিলার ও ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বেশি থাকায় চালের দর ঊর্ধ্বমুখী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, চালের দাম কমছে না কেন, এ নিয়ে মিলার ও ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সাদিয়া। চালের দাম না কমার বিষয়ে মিলার এবং ব্যবসায়ীদের কাছে আমি জানতে চেয়েছিলাম। আপনি জানেন, দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন, বছর জুড়েই কিন্তু ধানের দাম বেশি ছিল। এই ধানের দাম বেশি থাকার কারণে চালের উৎপাদন খরচ বেশি হচ্ছে। পাশাপাশি চাল উৎপাদনের জন্য যেসব আসলে বিষয়গুলো আছে, সেই গাড়ি ভাড়া সহ অন্যান্য যেসব খরচ, সেই খরচও আসলে বৃদ্ধি পেয়েছে, যে কারণেই মূলত আসলে বাজারে চালের দাম বেশি। এই চালের দাম বেশি থাকার কারণেই কিন্তু আসলে সরকার দেশের বাইরে থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় এবং চাল আমদানিও করা হয়। তারপরেও কিন্তু আসলে এই দেশের আভ্যন্তরীণ বাজারে কিন্তু চালের দামে কোনো প্রভাব পড়েনি। গত বড় মৌসুমে কিন্তু চালের দাম হঠাৎ করে বেড়ে যায়, যেই বাড়তি দামটি কিন্তু আসলে এখনো বাজারে বিদ্যমান। খাজানগরের মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে যদি ধানের দাম কমে আসে, সেই ক্ষেত্রে চালের বাজারের উপর প্রভাব পড়বে। তাছাড়া কিন্তু আসলে চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আরেকটি বিষয় তারা বলেছেন যে দেশের বাইরে থেকে সরকার যেহেতু চাল আমদানি করছে, সেই ক্ষেত্রে পর্যাপ্ত চাল যদি দেশের বাইরে থেকে আমদানি করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো বা বাজারের উপরে কিছুটা প্রভাব পড়তে পারে। আমি খুচরা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, মিলগেট থেকে যে দামে তারা চাল ক্রয় করে থাকেন, সেই দামের উপরে ভিত্তি করে তাদেরকে খুচরা বাজারে চাল বিক্রি করতে হয়। ফলে চালের দাম কমানোর ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীদের হাতে কোনো সুযোগ থাকে না। এই ক্ষেত্রে তারা বাজার সংশ্লিষ্ট যারা মনিটরিং করে থাকেন, সরকারের বিভিন্ন উইং আছে, তাদেরকে এই শক্ত বাজার মনিটরিং এর ব্যাপারে তারা আসলে জোর দেওয়ার দাবি জানাচ্ছেন। আমি বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, যারা এই চালের বাজারটি নিয়ন্ত্রণ করেন বা মনিটরিং করেন, তারা যেটি বলছেন যে এই অহেতুক কারণে যারা চালের দাম বাড়াচ্ছে বা বৃদ্ধি করছে, তাদের ব্যাপারে আসলে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যারা অহেতুক কারণে চালের দাম বৃদ্ধির সাথে জড়িত, তাদের খুঁজে বের করা সহ জরিমানা সহ বিভিন্ন আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোক্তারা যেটি বলছেন যে যে কোনো মূল্যে এই বাজারটি নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে গেছে, কারণ নিত্যপণ্যের এই বাজারটি বাড়তি থাকার কারণে কিন্তু আসলে অন্যান্য যেসব দ্রব্যপণ্য আছে সেগুলোর উপরে প্রভাব পড়ে। ফলে চালের দাম যে কোনো মূল্যে কমানোর দাবি ভোক্তা এবং ক্রেতা সাধারণের। এই ছিল কুষ্টিয়ার চালের মোকাম থেকে বাজার দর নিয়ে সর্বশেষ। সাদিয়া। লালন, ধন্যবাদ আপনাকে। সাদিয়া, চুয়াডাঙ্গা কিন্তু আসলে একটি কৃষি প্রধান এলাকা। তো এখানে কিন্তু সারা বছরই বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হয়। এর মধ্যে যেহেতু শীত আমাদের একেবারেই সন্নিকটে, শীত সমাগত, তো এই অবস্থায় কিন্তু আগাম শীতকালীন সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। বাজারে কিন্তু আমরা ঘুরে দেখতে পেয়েছি যে নানান ধরনের শীতকালীন সবুজ সবজির সমারোহ রয়েছে, যেখানে রয়েছে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বরবটি, বেগুন। তো আমি বাজারে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আড়ত পর্যায়ে কিন্তু বা পাইকারি পর্যায়ে কিন্তু সবজির দাম কম হলেও খুচরা পর্যায়ে কিন্তু সবজির দাম এখনো অনেকটাই বেশি রয়েছে। তো আমি এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছে জানতে চাইবো তিনি কি ধরনের সবজি কোন দামে বিক্রি করছেন। আচ্ছা, আপনি আমাকে জানাবেন যে আপনার কাছে কি কি সবজি আছে আর কি দরে বিক্রি? আমার কাছে লাউ আছে, লাউ বেচছি 30 টাকা পিস, আর বেগুন বেচছি 70 টাকা এবং 80 টাকা কেজি। আর আপনার কাছে কিছুক্ষণ আগে শাক ছিল, পালং শাক ছিল 30 টাকা পিস, আটি বেচছিলাম। সাদি, আপনি শুনছিলেন যে ওই বিক্রেতা যেটি বলছিলেন যে তিনি এক একটি লাউ কিন্তু 30 টাকায় বিক্রি করছেন, বেগুনের কেজি এখনো 80 টাকা রয়েছে। তো আমি এখন যেই বাজারে রয়েছি, এটি একটি বড় পাইকারি বাজার। এই বাজারে কিন্তু অন্তত 60টি পাইকার দোকান রয়েছে, যেই দোকান গুলোতে কিন্তু আপনার প্রতিদিন কোটি টাকার উপরে সবজি বিক্রি হয়। এই মুহূর্তে কিন্তু এই বাজারে কেবল গ্রাম থেকে সবজিগুলো আসা শুরু হয়েছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটি বলেছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু 8,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি রয়েছে। এবছর তাদের লক্ষ্যমাত্রা রয়েছে
1.5 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। সাদিয়া। জামান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।